আলহামদুলিল্লাহ, সন্তান সহকারে একজন ডিভোর্সি বোনের বিবাহ হচ্ছে মাসনা হিসাবে। আজকে বাংলাদেশে এই বিধবা, ডিভোর্সি এরকম অসংখ্য নারী আছে বাংলাদেশে। তো যদি একাধিক বিবাহর এই প্রথাটা যদি সহজ হয়ে যায়, যারা বিবাহ করবে তাদের জন্য সহজ হয়ে যায়, বা কোনো নারী যদি কারো দ্বিতীয় স্ত্রী হওয়াতে সমাজের বা পরিবারের কোনো আপত্তি না থাকে, তাহলে কিন্তু বাংলাদেশের সর্বস্তরের নারীদের বিবাহটা সহজ হয়ে যাবে। আপনি চিন্তা করে দেখেন, যে নারী এত বয়স এবং তার একটা সন্তান আছে, আপনি কখনোই তাকে প্রথম স্ত্রী হিসেবে বিবাহ করতেন? স্বাভাবিক আমাদের সমাজের মানুষ যারা এখনো বিবাহ করেনি বা যাদের স্ত্রী নাই, তারা কিন্তু সহজে এই দায়িত্ব নিতে চাইবে না। ঠিক আছে, আপনি বিদেশে আছেন, এক স্ত্রী ক্ষেত্রে কখনোই আপনি একজন ডিভোর্সি একটা সন্তান সহকারে নেবেন না। কিন্তু যখনই আপনার কাছে অপশন আসছে যে না, আমি দ্বিতীয় স্ত্রী হিসেবে তাকে বিবাহ করব, তো আপনার দেলও তৈয়ার হচ্ছে। এই কারণে নারীরও কিন্তু কি হচ্ছে, সহজে ঘর হচ্ছে। সে তো এখন স্বামী নাই তার, কিন্তু আপনি একজন তার দায়িত্বশীল স্বামী হবেন। আর এটা কিন্তু একমাত্র একাধিক বিবাহের বিধানের দ্বারাই সহজ হবে, এছাড়া কিন্তু সম্ভব না। আর আল্লাহ তাআলা তো বিধানকে উম্মাহের উপকারের জন্যই তো দিয়েছেন। তো যাই হোক ভাই, আল্লাহ তাআলা আপনাকে কবুল করেন, এবং আপনি বাহিরে থাকেন, বাহিরে থেকেও উভয় স্ত্রীর মাঝে ইনসাফ করবেন, এবং যখনই দেশে আসবেন উভয় স্ত্রীকে সময় দিবেন এবং উভয় স্ত্রীর হকগুলো ঠিকঠাক মতো আদায় করবেন। ঠিক আছে, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা'। وقال النبي صلى الله عليه وسلم تزوجوا الودود الولود فإني مكاثر بكم الأمم. وقال النبي صلى الله عليه وسلم تناثروا تكاثروا فإني مكاثر بكم الأمم، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال ابن عباس رضي الله تعالى عنه تزوج فإن خير هذه الأمة أكثرها نساء. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা নাবিয়িনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। জি, প্রস্তাব দেন। আলহামদুলিল্লাহ, আমরা সকলে দোয়া করি ওনাদের জন্য। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ওয়া বারাকা আলাইকুম ওয়া জামা বাইনাকুম ফি খাইর। তো ঠিক আছে, ইনশাআল্লাহ বাকি কাজগুলো আপনারা সেরে নেন। জি, কি খেজুর আছে? দাও তাহলে খেজুর। আচ্ছা, ঠিক আছে।